ডারউইনে এবার হাফ সেঞ্চুরি মেহেদী হাসান মিরাজের। টাইগারদের লিড দাঁড়িয়েছে 228 রানে। তৃতীয় দিনের খেলা খেলতে নেমে ব্যাট হাতে মিরাজের শক্ত প্রতিরোধ, অজে ক্রিকেটারদের ক্যাচ মিসের মহড়া। কি চাচ্ছে প্রথম ইনিংসেই 426 দলীয় রান এবং 228 রানের লিড নেয়া বাংলাদেশ? তাহলে ডারউইন টেস্টে অজিদের ইনিংস হারের লজ্জাটা দেয়া সম্ভব হবে কি? প্রথম টেস্টের বাংলাদেশের ইনিংসের পর অজি বোলারদের রীতিমতো মাথায় হাত। কোন দিকে মোড় নিতে যাচ্ছে এই ম্যাচ? দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিনের খেলাটা ভালোভাবেই শুরু করেন এই দুই ব্যাটার। বিশেষ করে হাসানের ব্যাটিং কোনোভাবেই বলছিল না। হাসান একজন প্রকৃত বোলার, তবে দিনের শুরুর হোঁচটটাও বাংলাদেশ খায়। ব্যক্তিগত 14 রানে হাসানকে হ্যাজেলউড সাজঘরে ফেরালে ধৈর্যের দারুণ পরীক্ষা দেয় হাসান। এই 14 রান করেছেন 92টি বল মোকাবেলা করে। হাসান ফিরলে ব্যাট হাতে নামেন আরেক ট্যালেন্টার ব্যাটার তাইজুল ইসলাম। তাইজুলের ব্যাট থেকে আসে 14 রান, যা করতে তাইজুল আবার খেলেছেন মাত্র 23 বল। এমনকি একটি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। তাইজুলকেও ফিরিয়েছেন সেই জশ হ্যাজেলউডই। দলীয় 372 রানে ফেরেন তাইজুল ইসলাম সাজঘরে। অপর প্রান্তে অনবদ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। লোয়ার অর্ডারে ব্যাট করতে নামাই অলরাউন্ডার লাঞ্চের আগেই তুলে নিয়েছেন নিজের 50। এদিকে ম্যাচের দ্বিতীয় দিনে তানজিদ তামিমের ক্যাচ ছেড়েছিলেন স্টিভেন স্মিথ। তৃতীয় দিনেও মিরাজের ক্যাচ ছেড়েছেন এই ক্রিকেটার। তবে তৃতীয় দিনের প্রথম ইনিংসে মোট রান বাংলাদেশের 400 ছাড়িয়েছে। অজিদের লিড বেড়ে দাঁড়িয়েছে 200 রানেরও বেশি। হাসান মাহমুদকে নিয়ে 46, তারপর তাইজুল ইসলামকে নিয়ে 18, এরপর ফের আবার তাসকিন আহমেদকে নিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ হবার আগে 45 রানের জুটি বেঁধে লাঞ্চ বিরতিতে যান মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেট হারিয়ে 417 রান ছিল। লিড দাঁড়িয়েছিল 219 রানে। মিরাজ নিজেও 65 রানে অপরাজিত ছিলেন। লাঞ্চ বিরতি থেকে ফিরেই জশ হ্যাজেলউডের পঞ্চম শিকার হয়ে ব্যক্তিগত 65 রানে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এরপর এবাদত হোসেনকেও নিজের ষষ্ঠ শিকার বানান হ্যাজেলউড। বাংলাদেশ অল আউট হয় 426 রানে। 228 রান পিছিয়ে থেকে দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।